হ্যালো ফ্রেন্ডস, শীত এবার দেখতে দেখতে বিদায়ের পথে। তাই খেজুর গুড়ের সিজনও প্রায় শেষের পথে। তাই দেরি না করে চটজলদি বানিয়ে ফেললাম খেজুর গুড় দিয়ে পায়েসের এক সুন্দর রেসিপি, যা এক চামচ মুখে দিলেই এক শান্তির অনুভূতি জেগে ওঠে। চলো বন্ধুরা, আমি চটজলদি কিভাবে গুড় দিয়ে পায়েসটা বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা কুকার বসিয়ে দিয়েছি গ্যাসেতে, বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এরপর গোবিন্দভোগ চালটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে কুকারের ঢাকনাটা আটকে দিলাম, দিয়ে আমি 2টো সিটি দেব। তারপর কুকারটাকে নামিয়ে রেখে দিয়েছি। দিয়ে নিয়ে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, মানে ননস্টিক কড়া যেটা, তাতে বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। দিয়ে কাজু কিশমিশটাকে ভালো করে লালচে বাদামি করে ভেজে তুলে রাখলাম। আর যে কড়াটাতেই আমি কাজু কিশমিশটা ভাজলাম তাতে অনেকটা পরিমাণ ঘি ছিল, তাতেই আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। ভালো পায়েস বানাতে গেলে চাল আর দুধের কম্বিনেশানটা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। আমি এখানে 100 গ্রাম চাল নিয়েছি, যার জন্য 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধ কিন্তু লাগবেই, 1 লিটারের কম হলে চলবে না। এটা 1.5 লিটার হলে তো আরোই ভালো, 1 লিটার হলে যথেষ্ট। এবার দুধটাকে ভালো করে ফাটিয়ে ফাটিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2টো তেজপাতাকে ছিঁড়ে। 2টো তেজপাতা দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিলাম। এবার যে চালটাকে আমি সিটি দিয়ে রেখেছিলাম, চালটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে তুলে সব দুধে দিয়ে দিয়েছি। কুকারে আমি 2টো সিটি দিয়েছি, অল্প একটুখানি সিদ্ধ করে নিয়েছি চালটাকে। আর 2 ফুট ঠিক বাকি থাকতে আমি দুধে দিয়ে দিলাম। এবার দুধে কিন্তু 2 ফুটটা বাদ বাকি সিদ্ধ হবে, আর যাতে পায়েসের স্বাদটাই হবে একদম অপূর্ব। আমাদের পায়েস মুখে দিয়েই জীবনের শুরুটা হয়, আর যে কোনো শুভ কাজে পায়েস আমাদের লাগেই। কেন, পায়েস হচ্ছে আমাদের শুভ জিনিস। অন্নপ্রাশন থেকে জন্মদিন, সবেতেই পায়েসটা থাকবেই। এখানে আমি যেই চালটা সুন্দরভাবে ফুটে গেল, আমি অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। কেন, যেহেতু মিষ্টির জিনিস নুনটা অল্প করে দিলাম, যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম, কাজু কিশমিশটা দিয়ে দিলাম। চালটা কিন্তু খুব সুন্দরভাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু কাজু কিশমিশটা দিতে হবে, নাহলে কিশমিশটা কিন্তু গলে যাবে বেশি আগে থাকতে দিলে। এবার এখানে আমি বেশ কিছুটা জাল দেওয়া দুধ আগে থাকতে তুলে রেখেছিলাম, ওতে আমি গুঁড়ো আমল দুধ বেশ কিছুটা পরিমাণ দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। গুঁড়ো আমল দুধ দিলে কিন্তু পায়েসের স্বাদই হয় একদম অপূর্ব। এরপর আমি বেশ কিছুটা বাতাসা দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি খুন্তির সাহায্যে এইভাবে নাড়াবো চাড়াবো যাতে বাতাসাটা সুন্দরভাবে গলে যায়। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। কেন, চিনির যে রসটা বেরোবে সেই রসটাকে পুরো আমি মেরে দেবো, যার জন্য একটুখানি নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ফুটতে দিয়ে দেবো। আর 2টো ছোটো এলাচকে থেঁতো করে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। এবার দিয়ে দেব বেশ কিছুটা খেজুর গুড়। বন্ধুরা, খেজুর গুড়ের গন্ধ যা হয় না, বলে কাজ নেই। আমার তো অপূর্ব লাগে এই খেজুর গুড়ের গন্ধ। আর খেজুর গুড় দিয়ে পায়েস আমার পুরো তৈরি হয়ে গেল। একটা পাত্রেও ঢেলে দিয়েছি। যেরকম দেখতেও অপূর্ব হয়েছে, সেরকম খেতেও অপূর্ব হয়েছে। এই পায়েসের অল্পেতে স্বাদ মেটে না, এ স্বাদের ভাগ হবে না। পায়েসের এমন একটা স্বাদ যেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে ধীরে ধীরে আমাদের ঐতিহ্যে ঢুকে গেছে। আজকে খেজুর গুড় দিয়ে পায়েসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।